ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক নাম আমরা জানি, কিন্তু এমন কিছু নাম আছে যা ইতিহাসের আড়ালেই থেকে গেছে। এমন এক ফ্রিডম ফাইটার যিনি নিজের স্বামীকে হত্যা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকে বাঁচানোর জন্য। আজ আরো একটি অজানা তথ্য দেব আপনাদেরকে, কিন্তু এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক। উত্তরপ্রদেশের বাগপাত জেলায় জন্ম, 5ই মার্চ 1905। নাম নীরা আরিয়া, এক সাহসী নারী, আজাদ হিন্দ ফৌজের এক গোপন যোদ্ধা। ব্রিটিশ শাসনের সময় নীরা আরিয়া কাজ করতেন ব্রিটিশ প্রশাসনের অধীনে, কিন্তু তিনি আড়ালেই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের এক বিশ্বস্ত গুপ্তচর। আর তিনিই হয়ে ওঠেন ভারতের প্রথম মহিলা গুপ্তচর, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফার্স্ট ওমেন স্পাই। তার কাজ ছিল ব্রিটিশদের গোপন তথ্য নীরবে পৌঁছে দেওয়া স্বাধীনতা সংগ্রামীদের হাতে। নীরা আরিয়ার স্বামী ছিলেন একজন ব্রিটিশ অফিসার, নাম শ্রীকান্ত জয়রঞ্জন দাস। কিন্তু তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর মোড়। পরে নীরা আরিয়ার স্বামী জানতে পারে যে নীরা আরিয়া আজাদ হিন্দ ফৌজের এক গুপ্তচর হয়ে কাজ করছেন। সেই মুহূর্তে নীরা আরিয়া বেছে নেন ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, দেশ না নিজের স্বামী। এই প্রশ্নে তিনি বেছে নেন নিজের দেশকে। ভারতের স্বাধীনতার জন্য নিজের হাতে হত্যা করেন নিজের স্বামীকে। এরপর ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে, পাঠানো হয় আন্দামানের কালাপানি জেলে। চরম অত্যাচার, অমানসিক নির্যাতন, কিন্তু নীরা আরিয়া ভাঙেননি। তিনি কোনো গোপন তথ্য প্রকাশ করেননি। স্বাধীনতার পরেও তিনি রয়ে যান অবহেলিত, নিঃশব্দ। আজ ইতিহাসের খুব কম মানুষই মনে রেখেছেন তাকে, কিন্তু নীরা আরিয়া প্রমাণ করেছেন দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, কখনো কখনো তা চরম আত্মত্যাগ। নীরা আরিয়া এক বিস্মৃত নাম, এক অমর সাহস। এইরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।